নির্বাচনের কাজে শুধু চিকিৎসক নয়, এসএসসির কর্মীদেরও ডাকা হয়েছে। ভোটের কাজে বন্ধ নিয়োগ। নির্বাচনের কাজে এসএসসির 24 কর্মীকে ডাক। নির্বাচনের কাজে নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, এসএসসির 24 জন কর্মীকে ডাকছে ভোটের কাজে নির্বাচন কমিশন। একেবারে তাই, এবং এই পুরো বিষয়টাতে সুপ্রিম কোর্টের যে ডেডলাইন, সেই ডেডলাইন মেনে 31শে অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই অবস্থায় এসএসসির সাকুল্যে 35 জন কর্মী রয়েছে। তার মধ্যে 24 জনকে অনতি বিলম্বে নির্বাচনের কাজে যোগ দেওয়ার অর্থ হলো যে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, সেটা একাদশ দ্বাদশের প্রায় শেষ এবং নবম দশমের কাজ চূড়ান্ত পর্যায়ে চলছে। এই অবস্থায় কর্মীদের নিলে তাহলে এসএসসি সুপ্রিম কোর্টের আদেশ মেনে কাজ করতে পারবে না, এবং তার একটা বড়সড় প্রভাব পড়বে। কারণ প্রায় 36,000 চাকরি নিয়োগ প্রক্রিয়া তারা করছে এই মুহূর্তে, এবং এরপর গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, সেই সংখ্যা আরো বাড়ছে। তাই বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এসএসসির তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে পুরো বিষয়টা সমস্যার কথা, বাস্তব সমস্যার কথা সেটা তুলে ধরেন এবং জরুরি মামলার অনুমতি চান। অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও, এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট ডিইও অর্থাৎ যিনি উত্তর 24 পরগনা ওই অঞ্চলের দায়িত্বে রয়েছেন, সেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এই ধরনের নির্দেশ বা নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্ট এই মর্মে এসএসসি মামলা দাখিল করেছে। আগামী সোমবার দিন এই মামলার সম্ভবত শুনানি হতে চলেছে। বেশ, ধন্যবাদ অর্ণব। বিচারাধীন হলেও ভোটের কাজে লালগোলার 4 শিক্ষকের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। বিচারাধীনদেরই ভোটের কাজের নোটিশ কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, কি খবর? দেখুন, লালগোলার যে হাই স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষকদের নাম ফার্স্টে বিচারাধীন অবস্থায় ছিল, সমস্ত কিছু নথি দেওয়া হয়েছে। আবার যে সাপ্লিমেন্টারি যে তালিকা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে 4 শিক্ষকের নাম কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। অথচ ওই শিক্ষকদেরকে ভোটের কাজে নিয়োগ করার জন্য তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। কেউ হয়েছেন প্রিজাইডিং অফিসার, কেউ ফার্স্ট পোলিং অফিসার। আর ফার্স্ট পোলিং অফিসার হয়েছেন, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এবং শিক্ষকদের স্বাভাবিকভাবেই যেহেতু তাদের ভোটার তালিকাতেই দেখা যাচ্ছে বিচারাধীন, তবু তাদেরকে অথচ ভোটের কাজে নিয়োগ করা হচ্ছে। এবং এটাকে কেবলমাত্র খামখেয়ালি ছাড়া আর কিছু নাই বলে কিন্তু বলেছেন শিক্ষকরা, কিন্তু অভিযোগ করছেন। এবং তাদের আরো দাবি যে সমস্ত কিছু নথিপত্র দিয়ে হিয়ারিং এও তারা গিয়েছিলেন এবং সমস্ত কাগজপত্র কিন্তু তারা জমা দিয়েছেন, তারপরেও কিন্তু তাদের নাম কেন বিচারাধীন থাকছে? আর যদি বিচারাধীনই থাকে তবুও তাহলে নির্বাচন কমিশন তাদেরকে দায়িত্বই বা কি করে দিচ্ছে? প্রিজাইডিং অফিসারের মতন একটা দায়িত্ব তাদেরকে সামলাবার তাদের ওপর দিচ্ছে, অথচ তাদের নামের তালিকার ক্ষেত্রে থাকছে বিচারাধীন। এটা মেনে নেওয়া যায় না, এবং তারা সরব হয়েছেন এবং তারা আবারও কাগজপত্র কিন্তু জমা দিয়েছেন। ধন্যবাদ। প্রিজাইডিং অফিসার হিসাবে ডিউটি পেয়েছি, গতকালকে চিঠি পেয়েছি। এখন ইসআইয়ের আন্ডারে আমাদের পরিবারে 14টা ভোটারের মধ্যে 11টা ভোটারের অ্যাডজুডিকেশন এসছে। যখন আমাদের হিয়ারিংয়ে ডাকে তখন আমরা সবাই আমাদের অ্যাভেলেবল যা ডকুমেন্টস ছিল সব সাবমিট করেছি। তারপরেও সোমবার যে লিস্ট বেরোলো সেই লিস্টে আমাদের প্রত্যেকের অ্যাডজুডিকেশন ওঠেনি। এটা জানি না নির্বাচন কমিশন কি করে পাঠালো, নির্বাচন কমিশন বলতে পারবে। তবে আমরা সবাই ভারতীয়, নির্বাচন কমিশনের উচিত আমাদের ভোটের নাম তোলা। এটা নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা ছাড়া আর কিছু না। আমাদের স্কুলের প্রায় 4-5 জন শিক্ষক যারা প্রতি নির্বাচনে প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করে, এবার তারা বিচারাধীন আছে। আসলে নির্বাচন কমিশন নিজেই জানে না তারা কি করছে। অনেক লোক এখানে আছে তারা বাংলাদেশ থেকে এসছে এবং তাদের কাছে উদ্বাস্তু সার্টিফিকেট আছে। তারা ভারত সরকার তাদেরকে সে সার্টিফিকেট দিয়েছে, তারপরেও তারা এসআইয়ের নাম এসছে। আছে কি করে? তাহলে তো ভারত সরকারের দেওয়া সার্টিফিকেটেরই তো অবমাননা হলো এক কথায়। 2006 সাল থেকে চাকরি করছি এবং 2006 সাল থেকে আমি কোনোবার হয়তো ফার্স্ট পোলিং বা প্রিজাইডিং আমাকে নোটিশ ধরিয়েছিল যে আপনার নামের সাথে হয়তো আপনার বাবার নাম অথবা নিজের নামের ভুল আছে। কি ভুল আছে সেটা দেখতে পাচ্ছেন, কাগজে সবই ঠিক আছে। ওরা শুধু 2002-এর শেকটা লিখিনি রোলে, অথচ আমার পুরো নিজেদেরই ভুল, ওরা নিজে ভুল করেছে দিয়ে আমাকে এই ভুলটা ধরাচ্ছে, অথচ আমাকে বলছে বিচারাধীন। অদ্ভুত এক পরিস্থিতি, খামখেয়ালিপনা নির্বাচন কমিশনের। এরা যে কিভাবে কাজ করছে ওরা নিজেরাই জানে না, একেবারে মূর্খ ইলেকশন কমিশন। এক বুথে 47 বিচারাধীনই বাদ। নাম বাদ পড়ায় কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ। মতুয়া অধ্যুষিত হেলেন চায় নাম বাদে চাঞ্চল্য। সব নথি দেখানো সত্ত্বেও নাম বাদে ক্ষোভ।
আমার ভোট তো কাটা গেছে, সব প্রমাণপত্র তো আমার যা ছিল আমি সবই দিয়েছি। বাড়িতে আমার বড় ছেলের ভোট আছে, ছোটো ছেলের ভোটটা কাটা গেছে, তাদের পাসপোর্ট এসি কার্ডটা সবই আছে, তাও ভোট কাটা গেছে। আমার ভোটের কাগজপত্র আমি দেখাইছি, আমি 92 সালে ট্যাক্স কাটিছি, ঘর পেয়েছি 13 সালে সেটা দেখাইছি, 2001-এ অ্যাপ্লাই ছিল, 3000-এ কার্ড পেয়েছি সেটা দেখাইছি। আমার তো বলার কিছু নেই, সবই তো আমি বললাম। এখন যদি আমার ভোট কাটিয়ে দেয় তাহলে আমার কিছু বলার নেই। আমার বাড়িতে 6টা মোট। 6টা ভোট। হ্যাঁ। কি অবস্থায় আছে এখন, কি হয়েছে? 5টা কেটে দিয়েছে আগেই, আর আমার ছেলে বিচারে নিয়ে হ্যাঁ কেটে দিয়েছে। বাড়ির একটা ভোটও নেই? একটা ভোটও নেই। এখন কী করবো তাই তো ভাবতেছি, কী করব। কত সালে এসছেন এই দেশে? এই দেশ আইসি 2000 সালে, হয় জমা দিয়েছি, অনেক কাজ হতো জমা দিয়েছি, কিন্তু তাতেও ভোট হইল না। এখন কি বলবো, আমি তো বলার কোনো কথা নেই, আমার তো মাথায় এমনি খারাপ হয়ে গেছে। আমি ভোট যদি না দিতে পারি তাহলে এই দেশের কী সুবিধা সুযোগ পাবো।